জিন্দেগি মিলকে বিতাएंगे গদ্দারি মারাটা বন্ধ করতে এতটা টেম্পটিং লাগে গোপাল দাদু এনজয় কিন্তু ভিতরে ঢুকতে দেবে না আমাদের Our weather is like mashallah. Life is beautiful. Hi everyone, a big welcome to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো। আমিও অনেক ভালো আছি। সবাইকে a good morning. 80th Independence Day আমাদের। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা 6টা সরি আমার একটু মাথা ঘেটে রয়েছে তার কারণ আমি একটু আগেই জাস্ট অফিস থেকে এসেছি। Hi everyone. Right now it's 1 AM at night. আমি এখনো অফিসে অ্যান্ড আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড আমরা একটুখানি বেরিয়েছিলাম ফ্রিডম খুঁজতে। এই যে এটা দুজন হাই বল দো। একটুখানি ঘুরে টুরে এলাম, একটু বাদে বাড়ি যাব, বাড়ি গিয়ে ঘুমাতে না ঘুমাতে আবার সকালবেলা বেরোনো আছে। See you in the home. এই যে এটা হচ্ছে আমার অফিস। ব্যাঙের আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পাবে না তোমরা এখন। চলো see you at home. হার্ডলি 2-3 ঘন্টা ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি অ্যান্ড রেডি হয়ে রয়েছি। আমরা সবাই জানো যে আমরা 15th আগস্টে রাইড করি। বেসিক্যালি আমরা প্রতি বছর যাই কোলাঘাটে, বাট এই বছর ইটস এ ডিফারেন্ট। আমরা এবছর গ্রুপও কম অ্যান্ড আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। আমার কৃষ্ণনগরের আগে আমি কোনো দিন যাইনি, এটা আমার প্রথম। না আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো লেটস স্টার্ট দিস। সো দিস আর মাই আউটফিট। আমি অ্যাজ ইউজুয়াল এটা পরে নিয়েছি, জার্সি অ্যান্ড অল এটা পরেছি। আর ওদিকে দাদাও আমার রেডি। ওকে আমি জ্যাকেটও পরবো। সো জ্যাকেটের মধ্যে এটা রয়েছে বালাক্লাভাটার জ্যাকেটের মধ্যে আছে, তো স্ট্যান্ডার্ড লাগিয়ে অবশ্যই বার করতে বার করব। ঠিক আছে, এইটা বেসিক্যালি দাদার ছিল, ইটস আ বিট স্মল সাইজ। ওকে জ্যাকেট পরা হয়ে গেছে, রেডি। খুব সুন্দর লাগছে বেশ দেখতে, ভালোই লাগছে বেশ দেখতে। চলো নিচে গিয়ে একেবারে হেলমেটটা নিয়ে নিচে গিয়ে একেবারে কথা বলি। সো আমরা রেডি। এখন বাজে হচ্ছে 6:30, 6:30 তো বাজে। 6:30 বাজে। চলো এবার বেরোনো যাক। দিস ইজ মি, ওটা হচ্ছে ইন্দ্রাণী, এটা হচ্ছে দাদা, এটা আরেকটা দাদা। একদম নয়, আমি না না আমার এসব লাগবে না। I have energy. Okay, so এখন 6:45 বাজে আর আমরা এখন উত্তরপাড়া জাস্ট ক্রস করলাম। আমরা এতক্ষণ বেলগড়ি এক্সপ্রেসওয়েতে ছিলাম আর এখন এখান থেকে আমরা যাব হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। 7টা বাজে। এখান থেকে এখন একদম এন্ডে গিয়ে কল্যাণী থেকে আমরা আবার টার্নটা নেব ওদিকে। কল্যাণী আর 26 কিলোমিটার মতো রয়েছে। তো এরপরে আমি চালাবো ভাবছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারও রয়েছে, ঠিকঠাকও আছে, ভালোই লাগছে বেশ দেখতে। আর অনেক জন বেরিয়েছে, অনেকে। বাট এই রোডটা ভেবেছিলাম যে অতজন থাকবে না, বাট স্টিল লোক শতাংশ তো রয়েছে। কল্যাণে ঢুকতে আর 5 কিলোমিটার মতো বাকি আছে। আবার এক্সচেঞ্জ করে নিলাম আমরা। এবার আমাদের টার্ন নিতে হবে মেবি। এখন ম্যাপ দেখছে, বেশ মজা হয়ে গেছে, বেশ মজা হয়ে গেছে। আর ওয়েদার ইজ টু গুড, মানে গরমও না, একটু চিটচিটা করছে, বাট ঠিক আছে, ইটস ফাইন, মানে ওয়েদার ইজ গুড। এখানে টার্নটা
কথা না বললেই পাচ্ছি না, মানে রাস্তা এত সুন্দর, তাজপুর খুবই ভালো রাস্তা, খুবই ভালো, বেস্ট লাগছে। মানে প্রতি বছর কোলাঘাট যাই, ব্রেকফাস্ট করি, আড্ডা মেরে, ইটস আ ডিফারেন্ট থিং, দিস ইজ আ ডিফারেন্ট থিং, লাইক উই আর এনজয়িং, আর ওয়েদার ইজ লাইক মাশাআল্লাহ। জাস্ট দেখো, এইরকমই যদি থাকে উইদাউট এনি বৃষ্টি, মানে আর কোনো কথাই নেই, তুমুল তুমুল ওয়েদার। বেশ গ্রাম গ্রাম, আর বেশ দুই পৃথিবীর মতো ভাইব দিচ্ছে। আমাদের ফার্স্ট হল্ট ছিল কৃষ্ণনগর থেকে প্রায় 25 কিলোমিটার আগে। সত্যি বলতে বহুদিন বাদে এরকম করে আমরা আবার বেরোলাম আগের মতো, আর সেটাই ভাবতে ভাবতেই আসছিলাম। আর এখানে প্রত্যেক বছর আমরা 15th আগস্টে কোলাঘাটি যাই, কিন্তু এইবার মনে হলো যে একটু অন্য জায়গাও ঘুরে দেখা উচিত। কাজের আশেপাশে একটু যদি আমরা নিজেদের সময় বার করে এরকম টুক করে যদি বেরিয়ে যাই, তাহলে সেটা মন্দ হয় না। তো একটা নতুন একটা কিছু শেখা, নতুন একটা জায়গা ঘুরে দেখা, নতুন কিছু মানুষের সাথে চেনা জানা, কথা বলা, একটা অন্যরকমই আনন্দ আছে তাতে। আমরা এখন একটু এগিয়ে এসে দাঁড়ালাম, একটু চা টা খাবো। চা না খেলে হচ্ছে না, অলমোস্ট 8:30 বেজে গেছে। আর বেশিক্ষণ না, ওইখানটাতে ছিলাম, ওই পেট্রোল পাম্পের ওখানটাতে। আর এখন একটু এগিয়ে গিয়ে এখানে এলাম, চা খাবো। আর তারপরে যাবো, ওখানে কি সুন্দর জবা জবা ফুল ফুটেছে। আর সব থেকে একটা জিনিস দেখলাম, যে কিছু কিছু বাচ্চা টাটা করছে, ফ্ল্যাগ দাঁড়াচ্ছে, যদিও বা ক্যাপচার করতে পারিনি, হুট করে অল অফ আ সাডেন এসছে। তারপরে ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, সব তাকিয়ে তাকিয়ে চারিদিকে দেখছি, মানে একটা আলাদাই একটা ব্যাপার। হুম, ও বলছে যে আমি এসেই বিধ্বস্ত হয়ে গেছি। বললাম হ্যাঁ, ও তো চালিয়ে আসবে। ও চুল ঘেটে যাওয়াটাই বিধ্বস্ত। বেশ সুন্দর লাগবে। এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, দাদুবাবু বলছি, দাদুবাবু এখানে শাড়ি বানাতো, সুন্দর মেশিন টেশিন রয়েছে, সব রয়েছে। কৃষ্ণনগরের কত দূর? কৃষ্ণনগরের কত দূর? 30 কিলোমিটার। ওখানের নাম কি? এই জায়গাটা ফুলিয়া। ফুলিয়া। ফুলিয়া টাঙ্গাইল শাড়ি বলে না, সেই ফুলিয়া। হ্যাঁ। চলো আমরা বেরিয়ে গেছি আবার চা টা খেয়ে। লেটস গো। এখান থেকে তো বলছে 25 কিলোমিটার মতো হোক তাহলে। এখানে ব্রেকফাস্ট করতে, আর ও এসেছিল দাদার সাথে কথা বলতে, দেখা করতে। কি চাই নেব? আচ্ছা, থ্যাংক ইউ। এখানে বেশ সুন্দর জায়গা রয়েছে, অনেকে আছে বেশ। ওয়াও, বেশিক্ষণ থাকবো না, বৃষ্টি পড়ছে, মানে ভালো টাইমে আমরা এখানে ঘুরে গেছি। জাস্ট বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে এসে। আর এখানে থেকে বসে আমরা আমরা চলেই এসেছি কৃষ্ণনগর পৌঁছে গেছি। এটা মিষ্টান্ন হয়ে যাবে। তেল কম থাকবে। ওই জন্য আমি পজ হয়ে গেলাম। এই যে আমাদের ব্রেকফাস্ট, এখানে রয়েছে ডালপুরি, মিষ্টি, আর এখানে ডিম রয়েছে। ওদের এখনো আসেনি, আমাদের এখানে চলে এসছে। আচ্ছা, নেক্সট স্টপ এখান থেকে 13 মিনিট। আরে হ্যাঁ, খানা
খিদা পেয়ে যাও খাবি না কেন? এখান থেকে নেক্সট স্টপ হচ্ছে 13 মিনিট 4 কিলোমিটার। জায়গাটার নামটা এবার দেখি কি জায়গায় নিয়ে গেছে। আচ্ছা এই যে এইখানটা It is good. ওকে, সো ব্রেকফাস্ট ডান। আর এখন আমরা একটু প্ল্যানিং করছি সবকিছু, কোথায় কোথায় যাবো, কি যাবো, একটু ঘুম টুম পাচ্ছে। বাট ঠিক আছে, মানে ডেজিনেস আছে আর কিছুই না। ওভারঅল এখানে খাবার দাবার ইজ গুড, অনেকজন আছে, প্রচন্ড ভিড়। আর মানে সব ঠিকঠাক, একদম খাবার দাবার ইজ গুড। সবাইকে জিজ্ঞেস করি সবার কেমন লাগছে। জানি এখনো সাজছে, ইয়ে করছে। কেমন লাগছে দাদা? গুড। দাদা তোমার কেমন লাগছে? সবথেকে বেশি হয়েছে ওই ভিডিওটাকে দেখে, যে আগের একটা ভিডিও আমি দিচ্ছি এখন। পেঁয়াজ লঙ্কা চালে দিতে হবে কথা দেখছেন। ও হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি। রাইডেড 60-65 ইয়ার্স প্লাস ভাই, ও সোলো রাইড করছে আর আমি ওনাকে কল্যাণী হাইওয়ে থেকে দেখছি। চলো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। আর ইটস এ গুড প্লেস, সো লেটস গো। এটা আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি ফুল। এবার এখন যাব হচ্ছে আমরা হচ্ছে বুড়িমার বাড়িতে, মানে মন্দিরে। এই দেখো, এটা হচ্ছে বুড়িমার মন্দির। এখানে কাঠামো রয়েছে পুরো রাখা। এখন আমরা যাচ্ছি রাজবাড়িতে। বুড়িমা দেখা দর্শন হয়ে গেল, আমরা রাজবাড়ি যাচ্ছি। আর এদিকে কত সুন্দর সুন্দর পুচকু বাচ্চারা স্কুল যাচ্ছে। এই আমরা স্কুলে গেলে আমাদের লাড্ডু দিত, চকলেট দিত, পাটি দিত, প্যারেড ফ্যারেড করিয়ে। বিরিয়ানি খাওয়াতো না? না, বিরিয়ানি কোন স্কুলে বিরিয়ানি খাওয়ায় না দাদা। এই যে আমরা রাজবাড়ি চলে এসেছি, কিন্তু ভিতরে ঢুকতে দেবে না আমাদেরকে। ফটোশুট হচ্ছে, ওয়াও। যে আমার দাদা শুরু করে দিয়েছে আর্ট। যা ঢুকে যা, দেখ তুই 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 খালি দেখ, এইখানে একটা কলের ইয়ে করে দিয়েছে মাঝখানে। হ্যাঁ গোপাল ভাই ছাড়া দিচ্ছেন ভিতরে। আচ্ছা, কিন্তু আমাদের যেতেই দেবে না। এটা আমি ঠিক জানি না, এটা রাজবাড়ি বলছে, কিন্তু রাজবাড়ির কোনো আমি এন্ট্রান্স দেখতে পাচ্ছি না। ইটস নট আ স্ক্যাম, বাট রাজবাড়িটা ইজ অনেক বড়, অনেক গেট রয়েছে, অনেক রকমের। আর আরো অনেক জায়গায় রয়েছে, বাট এবার দেখাই দাঁড়া। ওই যে ভিতরে দেখতে পাচ্ছ, ওরও ভিতরে রয়েছে সব। এটা তো অনেকটা বড় মাঠ, সব বন্ধ এখানে। এগুলো কেন স্টার্ট করে না ভগবান জানে। এখানটাতে একটা গেট, ওটা এন্ট্রান্স। আর এখান দিয়ে আরো গেট, গেটের পর গেট। ওর ভিতরে আরো একটা ভিতরে জায়গা রয়েছে, অনেকটা বড়, মানে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। না সব পুরো লম্বা দেখলাম, তুই ফাঁক দিয়ে দেখলাম, পুরো লম্বা মতো জায়গা রয়েছে। রাজবাড়ি ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। রাজবাড়ি এরকমই থাকে, দুবার খোলে না কি বলছে। আর অনেকগুলো দরজা রয়েছে এটার। সো এখানে ছবি টবি তুললাম। এখন আমরা যাবো কোথায়? ঘুরনিতে। ঘুরনিতে হচ্ছে গোপাল ভাঁড়ের নাকি, গোপাল ভাঁড় থাকতো, একটা বাচ্চারা বলেছে, আমি জানি না কি থাকে কি বৃত্তান্ত, বাট ইটস আ গুড থিং। মানে সে তো অন্তত we are witnessing this. এরোপ্লেন বাড়ির ওপরে। গোপাল দাদুই তো মনে হচ্ছে, জানি না। দাদা বললো ছবি তুলে আনতে, আমি চলে আনি। ঘূর্ণি থেকে ফেরার পথে আমরা এখানে গেছিলাম কিছু পুতুলের দোকানে। খুব শুনেছিলাম যে কৃষ্ণনগরে পুতুল বিখ্যাত, কৃষ্ণনগরের মাটি খুব সুন্দর, যার কারণে পুতুলগুলো এত দেখতে সুন্দর হয়। সেটাই আমরাও ফিটনেস করতে গেছিলাম। ওই একটা ছোট্ট জায়গার মধ্যে 3টে দোকানই ছিল বলতে গেলে। আর আমার মনে হচ্ছিল যে আরও হয়তো অনেক আগে দোকান ছিল, হয়তো দিনকালের জন্যই সবাই হয়তো এই পুতুলের ব্যবসাটা তুলেই দিয়েছে। সে যাই হোক গিয়ে পুতুল দেখে আমি তো মন খুশি,
এত রকমের পুতুল, আর সব থেকে প্রিয় যেটা গোপাল ভাঁড়ের পুতুলগুলো। জাস্ট দেখো, সব কিছুর এক একটা ফিনিশ, এক একটা রকমের যেরকম দেখতে হুবহু সেরকমভাবে করা, তাদের স্ট্রাকচার মানে বলার না। শুধু যে ঠাকুরেরই মূর্তি সচরাচর আমরা যেগুলো দেখি সেটা বাদ দিয়েও কার্টুনের কত রকমের ক্যারেক্টার, আর তার সাথে এই টেরা হাতিগুলোর কাজের এত সুন্দর ফিনিশিং, মানে সামনে থেকে যদি না দেখো তোমরা হয়তো বুঝতেই পারবে না। আর তারই পাশে ছিল এরকম সব মূর্তির একটা কারখানা, যেখানে মূর্তি হাতে লাইভ তৈরি হচ্ছে। আর আমার মধ্যে একটা জিনিস আছে, কি বলতো, যেই জায়গায় যাই সেই জায়গাটাকে একটু বেশি সময় নিয়েও খুব ভালোভাবে জানার আমার ইচ্ছে থাকে। তাই জন্য আমি চুপচাপ বসে শুধু দেখছিলাম যে লোকে সবাই এত সুন্দর করে কত কিছু বানায়, আর সবার শেষে এত সুন্দর একটা বউ বরের মূর্তি বানানো, আর তারপরে এই ছবিটা। তোমরা হয়তো জানো এটা কিসের ছবি। ওখান থেকে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেছিল। বেলা বলতে খুব বেশিও লেট করিনি, কারণ আমাদের যেতে হতো মাদার সাবে আমাদের লাঞ্চটা করতে। ঘুর্ণি থেকে মাদার সাবের দূরত্বটা বেশি ছিল না, হার্ডলি হবে 2-3 কিলোমিটার মতো হবে। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হয়েছিল, তার কারণ আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিল, যার জন্য আমি এখন এডিট করার সময় দেখতে পারলাম যে এখানে ভয়েসই নেই কোনো। বেলা বাড়তে বাড়তে আমার প্রচন্ড রকমেরই ঘুম পাচ্ছিল, মানে সেটা কি বলবো, সারা রাত জেগে থাকার পর এরকম দুপুরবেলা রোদ্রে ঘোরা। তাও তো বলবো যে আমরা যেদিন গেছি সেদিনকে এতটা গরম ছিল না। এখন আমরা বেরোচ্ছি। এখানে একটা ঘর ছিল পুতুলের, এখানে আর একটা ঘর, এখানে আর একটা ঘর। চলো এবার যাই। তো আমরা মাদার হাটে চলে এসেছি। অনেকটা ভিড় আজকে, আর ভালো টাইমে এসছি, 1টা বাজতে যায়। এখন জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, খুবই রিল্যাক্সিং লাগছে। এখন অর্ডার দেবো। খুব সুন্দর জায়গা, অ্যান্ড প্রাইসও ওয়াজ ওয়ার্থ ইট। সো খুবই ভালো লাগছে দেখতে। আমি দেখাচ্ছি আমাদের ইন্টেরিয়রটা। ওকে, সো এখন এখানে আমরা আগে জুস অর্ডার করলাম। আমি একটা কথা বলবো, কি? মাইকটাকে মুখের মধ্যে না নিয়ে লাগিয়ে নিলেই তো হয়। না, আমি এটা তাহলে এই আমি তাহলে বুম মাইক এনে দিতে হবে, এরকম করে বুম মাইক ধরে রাখতে হবে। শো আই ক্যান ডু এনিথিং। আর আমরা এখন জুস অর্ডার করলাম ফার্স্টে, তারপর ওরা বাঙালি খাবার খাবে, আর আমি একটা গ্রিল চিকেন স্ট্যাক অর্ডার করবো। প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছি আমরা, প্রচন্ড, বাট ইটস প্রিটি গুড। দ্য ওয়েদার ইজ গুড। আমরা ঠিক টাইম এখানে চলে এসেছিলাম। আর এখানে একটু ক্যাদদারি মারাটা বন্ধ কর। তুই বলছিস বল না, আমি তো এইগুলো করলে লোকে ডিস্ট্রাক্টেড তুই করে দিচ্ছিস, লোক তোকে দেখবে। এটাই তো চাই না। আমি, ফোকাস ইধার হোনা চাইয়ে, ইধার না। সবাই না হয় আবার এটাতে চিয়ার্স। অপমান হচ্ছে কি যেন ট্রাই কালার, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ট্রাই কালারের মোহিত, ওটা ফ্রেশ লাইম সোডা। বাংলা একদম প্লেন। হ্যাঁ, ওটা ফ্রেশ লাইম সোডা। আর এখানে ইন্দ্রাণী নিয়েছে পাইনাপেল। পাইনাপেলটা ঘোরা, মুন্ডুটা ঘোরা, মুন্ডুটা দেখা, লোকটার মুন্ডুটা, মুখটা দেখা, নাক দেখা, দেখ নাক মুখ দেখা। ও আচ্ছা, ও ওয়াও, ইটস টেম্পটিং। এন্ড এটা হচ্ছে আমার অরেঞ্জ আর কি জানো, ম্যাঙ্গো স্প্ল্যাশ। তাহলে এবার দেখি এটাকে খেয়ে কেমন লাগছে। It's pretty good. ঝাটকা হলো পুরাই। আমারটা সত্যি খুব ভালো। ওদের দুজনের কোয়েশ্চেন ছিল যে লেবুর মধ্যে লেবুটা দিয়েছে। এইটা আবার কি সুন্দর করেছে দেখি, এটা বাইরে ঘুরিয়ে দিয়েছে মনে হচ্ছে। তো এটা হচ্ছে ইন্দ্রাণী আর দাদাদের খাবার, না তোদের খাবার এটাই তো। ভাতটা মনে হচ্ছে না বেশি লাগবে একটু। এখানে ভাত রয়েছে, ডাল, আলু ভাজা, আর ওদিকে ইলিশ মাছ। ওই দেখো আমাদের গাড়ি করে আসছে। এই সত্যি তো এলো না তো, দাঁড়িয়ে পড়েছে। ওটা কিন্তু আমারই ছিল, জানিস, এটা কিন্তু আমার। এমা কাকিমা
আমার না, এটা আমি অর্ডার করেছি ফর লাঞ্চ। হার্ব রাইস রয়েছে, চিকেন রয়েছে, আর এখানে ভেজিস রয়েছে। চলো এবার খেয়ে দেখি, লেটস ইট। চলো, হ্যাঁ अंग्रेज चले गए এখন ডালাতে ভালো আছে কাজ প্রথমে ভেবেছিলাম যে আমি পোলাও আর মটন কষা নেবো, সবাই বললাম যে না অন্যরকম খাই। ঠিক আছে, এটাই খাই। খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। এইটার স্মেল মানে চিকেনের স্মেলটাও ইজ লাইক টু গুড। তারা এখানে ইলিশ আর ভাত নিয়েছেন, কেমন লাগছে? আমিও খেয়ে দেখলাম, খুবই খুবই সুন্দর ছিল, ডিসেন্ট ছিল। আমি এখন এটা খাচ্ছি বসে বসে। না তো আমি এতটা শেষ করতে পেরেছি, বাপরে বাপ। দাদা এটা হ্যাঁ ও কি চূড়ান্ত লাগছে দেখছে। প্রথমবার দেখছি বাবা এত বড় সাইজ। এখান থেকে আমরা গোটা মালটা দিয়ে দিয়েছি বাবা, দেখো দেখছো। এখানে আমাকে আবারও ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ এখানে আমার মাইকটা আমি অনই করতে ভুলে গেছিলাম। বিকজ আমি প্রথমবার ট্রাই করছিলাম মাইক লাগিয়ে কীরকম কী হয়, অ্যান্ড তাই জন্য একটুখানি ভুল ত্রুটি হয়ে গেছিলো, তাই জন্য এখানে সাউন্ডই কিছু ছিল না। মাদার্স হাবে খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম ওদিকটা একটুখানি ঘুরে দেখতে, কারণ এরিয়াটা বেশ অনেকটা বড়, আর ওদিকে একটু দোলনা টোলনাও ছিল, তো সেখানেই আসলে যাওয়ার ইচ্ছা ছিল। এবার আসি মাদার্স হাবের কথাটা। এতটা দূর গেছি, আর ভালো খাবার যদি না হয় তাহলে তো সন্তুষ্ট হয় না, তাই না? অ্যাম্বিয়েন্সের সাথে সাথেই খাবার দাবারের টেস্টও খুব সুন্দর ছিল, উইথ অ্যাফোর্ডেবল প্রাইস। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস, এতটা বিজি ডেতে এত মানুষ, তাও ওদের সার্ভিস ইজ লাইক, সচরাচর এরকম এত ভালো সার্ভিস খুব একটা দেখা যায় না ইন এ বিজি শিডিউল। সেটাও একটা প্লাস পয়েন্ট এদের। আই এম নট স্পন্সরিং এনিথিং, বাট যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে, নয়তো কি বলবো। আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম প্রায় 4টে নাগাদ, আর তারও আগে আমরা ওদিকটা ঘুরে একটু দোলনা ঝুলে একটু গল্প টল্প করে, কারণ সব কিছু শেষে তো একটা মি টাইমও দরকার। আর ওদিকে বিকেলও হয়ে আসছিল, তাই জন্য বেশ কিছুটা গরমও লাগছিল না, ভালোই লাগছিল। চলো আমরা এবার এখান থেকে বেরোবো। আর এখনো এতক্ষণ ওদিকটা ঘুরছিলাম, ঘুরে একটু গল্প টল্প করলাম। মারাত্মক লেভেলের গরম লাগছে, ঠিক আছে, ইটস ফাইন নাও, রোদ তো নেমেই যাবে। কি সুন্দর লাগছে, জাস্ট দেখো, সেই লাগছে। প্রায় আমরা অলমোস্ট কল্যাণীর মোড়ের কাছাকাছি, 5 কিলোমিটার মতো বাকি আছে। আর ব্যাস, তারপর তো ভালো টেনের আমি রিক্স নিইনি, আর আমার খুব ঘুম ঘুম পাচ্ছে, ওই জন্য আর চালাইনি, কিছু করিনি, চাইও নি। ঘুম না হলে আর কি বলবো, খুব একটা গেছে ওদিকে, এটাও খুব ফোন ফোন লাগছে। হাই পুজো পুজো ভাইবস ফুল। একটা খুব সুন্দর জায়গায় এসেছি, এটা হচ্ছে দিস ওয়াও, লাইফ ইজ বিউটিফুল, লাইফ ইজ এনজয়, হাউ কুল দিস ইজ। जिंदगी मिलके बिताएंगे, गा के सुनाएंगे। কালকে বেসিক্যালি বাড়ি এসে আমি জাস্ট আউট হয়ে গেছিলাম, আমি শুধু না, দাদাও, ইভেন সবাই। আর একে তো আমি ঘুমাইনি,
যাই হোক, কালকে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি, কাল তো চূড়ান্ত গেছে দিন। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আবার ভুম ভুম করে চালিয়ে গেলাম। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ ডু লাইক। অনেক কষ্ট করে একটা ভিডিও বানানো, তাতে অনেক এফোর্টস লাগে, তোমরা হয়তো জানো সবাই। যাই হোক, এভাবে ভালোবাসতে থেকো, আরও অনেক কিছু যাতে ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি। চলো তাহলে, টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।